একের পর এক রেকর্ড ভেঙে দাম বাড়ছে স্বর্ণের, একই সাথে বাড়ছে চাহিদাও। একটা সময় বিশ্বজুড়ে যখন বিনিময় প্রথা প্রচলন ছিল তখন স্বর্ণের ব্যবহার ছিল খুবই স্বাভাবিক। দিনে দিনে কাগজে ডলারের আবির্ভাব হওয়ার পর থেকে বন্ধ হয় বিনিময় প্রথা, লেনদেনের একক হিসেবে কমে আসে স্বর্ণের ব্যবহার। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে স্বর্ণের দাম এবং চাহিদা যেভাবে বাড়ছে তাতে গোপনে কিংবা প্রকাশ্যে স্বর্ণের মজুত করে যাচ্ছে বিশ্বের প্রায় সবগুলো উন্নত দেশ। বিশেষ করে খনি থেকে পাওয়া স্বর্ণগুলো নানা কায়দায় নিজ নিজ দেশে সংরক্ষণ করা যেন উন্নত দেশগুলোর বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় স্বর্ণের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু কেন এত স্বর্ণের মজুত করছে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো? পাশাপাশি সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ রয়েছে কোন দেশগুলোতে? স্বর্ণের মজুত এবং সংরক্ষণের নানা বিষয় নিয়ে থাকছে আজকের বিশেষ এই ভিডিও। পৃথিবীর নানা দেশে যেসব স্বর্ণের খনি রয়েছে তার মধ্যে অন্যতম আফ্রিকা মহাদেশীয় দেশগুলো। বিশাল বিশাল স্বর্ণের খনি থাকা সত্ত্বেও সেসব দেশের অর্থনীতি যেন সবচেয়ে বেশি ভঙ্গুর। অন্যদিকে নিজস্ব প্রযুক্তি এবং সর্বাধুনিক মেশিনারিজ ব্যবহার করে যেসব ইউরোপ এবং আমেরিকান দেশ এসব স্বর্ণের উত্তোলন করছেন তারাই বরং লাভবান হচ্ছেন সবচেয়ে বেশি। আফ্রিকা কিংবা পৃথিবীর অন্যান্য অঞ্চলে খনি থেকে পাওয়া স্বর্ণ খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে বিশ্বের আনাচে কানাচে, এমনকি বহু সংখ্যক স্বর্ণ আটকে যাচ্ছে বিভিন্ন দেশের রিজার্ভে। একটা সময় স্বর্ণের ব্যবহার ছিল অত্যন্ত জনপ্রিয় একটি লেনদেন হিসেবে। তবে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণের ব্যবহারের ইতিহাস কয়েক হাজার বছরের। 17 শতক থেকে 20 শতকের বেশিরভাগ সময়ে সরকারগুলো মজুতকৃত স্বর্ণের পরিমাণের ভিত্তিতে কাগজের নোট বাজারে ছাড়ত। এসব নোট সোনার আইনি মানদণ্ড বলে বিবেচিত হতো, তবে আন্তর্জাতিক বাণিজ্যের স্বর্ণই ব্যবহৃত হতো। ফলে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে দেশগুলোর স্বর্ণের ভান্ডার গড়ত। তবে 20 দশকের মাঝামাঝিতে এসে বেশিরভাগ দেশ সোনা মজুদের ভিত্তিতে মুদ্রা তৈরি বন্ধ করে দেয়। 1999 সালে সর্বশেষ দেশ হিসেবে সুইজারল্যান্ড মুদ্রার মান হিসেবে স্বর্ণকে সম্পূর্ণভাবে বাদ দেয়। তা সত্ত্বেও অতি মুদ্রাস্ফীতি বা অন্যান্য অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে সরকারগুলো এখনো স্বর্ণের মজুত রেখেছে। তবে ঔষধ, গয়না এবং ইলেকট্রনিক ব্যবসার ক্ষেত্রে স্বর্ণই সম্পদের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়। অনেক বিনিয়োগকারীর জন্য প্রাতিষ্ঠানিক এবং খুচরা উভয় ক্ষেত্রেই সোনা হলো মুদ্রাস্ফীতি বা মন্দা মোকাবেলার প্রধান অস্ত্র। তাই অন্যান্য দেশের স্বর্ণের মজুদের সুরক্ষা দিয়ে যাচ্ছে বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক, বিদেশি সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারি আন্তর্জাতিক সংস্থাগুলোর মালিকানাধীন সোনার রক্ষকের ভূমিকা পালন করে। এদিকে বিশ্বের সবচেয়ে বড় সোনার মজুদ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এরপরের তিনটি বৃহত্তম স্বর্ণধারী দেশ জার্মানি, ইতালি এবং ফ্রান্স। এই তিন দেশের মোট যে পরিমাণ সোনা মজুদ আছে সেই পরিমাণ স্বর্ণ যুক্তরাষ্ট্রের একারই রয়েছে। শীর্ষ 5-এর মধ্যে রয়েছে রাশিয়াও। এরপরে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির 2814.10 টন বা 3102.01 স্ট্যান্ডার্ড টন স্বর্ণ মজুত রয়েছে, যা জার্মানির মোট সোনার রিজার্ভের প্রায় সমান। এদিকে 2024 সালে সোনার দাম প্রায় 20% বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংকের উল্লেখযোগ্য ক্রয়, চীনে ভোক্তাদের মধ্যে সোনার চাহিদা ব্যাপক বৃদ্ধি, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপদ সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। যে কোনো দেশ অর্থনৈতিক দিক থেকে কতটা সুবিধাজনক অবস্থায় আছে অথবা বিপদে আছে সেটা নির্ধারণেও সোনার মজুদের উপর দৃষ্টি রাখতে হয়। এমনকি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ সম্পদ হিসেবে সোনার উপর আস্থা রাখে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য মতে 8133.46 টন সোনার মজুত রেখে সারা বিশ্বে সর্বাধিক সোনা মজুদের অধিকারী হয়ে আছে যুক্তরাষ্ট্র। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের জার্মানি, সেখানে সোনা মজুত রয়েছে 3351.53 টন। তৃতীয় অবস্থানে ইউরোপের আরেক দেশ ইতালি, দেশটিতে রয়েছে 2851.84 টন সোনা। ঠিক তারপরেই রয়েছে ফ্রান্স, এই দেশ মজুত করেছে 2436.97 টন সোনা। সোনা মজুদে পিছিয়ে নেই রাশিয়াও। পঞ্চম অবস্থানে থেকে এই দেশ জমিয়েছে 2335.85 টন সোনা। আর তারপরেই অর্থাৎ তালিকার ষষ্ঠ অবস্থানে আছে চীন, তাদের মজুদে রয়েছে 2264.32 টন সোনা। এরপরই নাম আসে জাপানের 885.97 টন সোনার মজুত রেখে সপ্তম অবস্থান দখল করে আছে দেশটি। জাপানের পর আসে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের নাম, মোট 840.76 টন সোনা মজুত করে বিশ্বে অষ্টম অবস্থানে এই দেশ। এরপর 612.45 টন সোনার মজুত রেখে নেদারল্যান্ডস নবম এবং 584.93 টন সোনা মজুত রেখে তুরস্ক দশম স্থানে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সোনার মজুদে শীর্ষ 30টি দেশের তালিকা কিউ 2024-এ আরো রয়েছে পর্তুগাল, পোল্যান্ড, উজবেকিস্তান, যুক্তরাজ্য, কাজাকিস্তান, স্পেন, অস্ট্রিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রাজিল, মিশর, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, গ্রিস, কাতার, রোমানিয়া, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়ার নাম। এইসব দেশও মজুত করেছে বিপুল পরিমাণ সোনা।